বাংলা বর্ষে শেষ মাস হচ্ছে চৈত্র মাস। আর এই চৈত্রেই সারা মাস ব্যাপী অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি শিব পার্বতীর গীত তথা গাজন নৃত্য। স্থানীয় ভাষায় এই লোকসংস্কৃতিকে ঢাকের নাচও বলে। কিন্তু সময়ের সাথে সাথে এই ঐতিহ্যবাহী পৌরাণিক লোকসংস্কৃতি অবলুপ্তি হতে হতেও এখনো খানিকটা বেঁচে আছে, বাঁচিয়ে রেখেছেন গ্রামীণ শিল্পীরাই। এ রাজ্যের গ্রাম পাহাড়ে আজও বেশ জনপ্রিয় গ্রামীণ লোকসংস্কৃতি ঢাকের নাচ। আজও রাজ্যে গিয়ে ঢাকের নাচ তথা গাজন নৃত্য উপভোগ করতে জমজমাট ভিড় লক্ষ্য করা যায়। তবে দুঃখের বিষয় হলো বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম এই লোকসংস্কৃতি সম্পর্কে একেবারেই আগ্রহহীন। এরা এখন মুঠোফোনে দিন রাত মুখ গুজে থাকতে বড্ড বেশি আগ্রহী। এরা জানেই না নৌকা বিলাস কি, নিমাই সন্ন্যাস কিংবা রাধাকৃষ্ণের যুগল মিলনই বাকি। রামায়ণ মহাভারত নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। তাদের কাছে গাজন নৃত্য ঢাকের নাচ অচেনা ও অবাক বিস্ময়কর বিষয়। তবুও বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চলতেই থাকে। চৈত্র মাস সূচনা হতেই অমরপুর শহর ও শহর সংলগ্ন গ্রামাঞ্চলে শিব পার্বতীর গাজন নৃত্য তথা ঢাকের নাচ শুরু হয়ে গেছে। চৈত্র মাস আর গাজন শিল্প তথা ঢাকের নাচ একে অপরের পরিপূরক। বর্তমান আধুনিক সভ্যতার যুগে মোবাইল ইন্টারনেটের রমরমার সাথে পাল্লা দিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বাঙালির অন্যতম পার্বণ শিব ঠাকুরের গাজন নৃত্য চলছে প্রত্যেক দিন সন্ধ্যা রাত থেকে ভোর রাত পর্যন্ত। গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, এক গ্রাম থেকে অন্য গ্রামে, শহরের বিভিন্ন পাড়ার বাড়িতে বাড়িতে রাতভর ঘুরে ঘুরে চলছে পালা কীর্তনের সাথে ঢাকের নাচ, হর পার্বতীর নৃত্য, মা কালীর অসুর নিধন সহ পৌরাণিক কাহিনী ভিত্তিক গীতিনাট্য। বিনিময়ে বছরের এই কটা দিন শিল্পীদের কিছু রোজগার পাতিও হয় বইকি, তবে প্রয়োজনের তুলনায় নগণ্য। আগেকার দিনে হ্যাজাক লাইটে কিংবা হ্যারিকেনের আলো ছায়াতে ঢাকের নাচ হলেও বর্তমানে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চার্জ লাইটে কিংবা বৈদ্যুতিক আলোতেই ঢাকের নাচ পরিবেশিত হচ্ছে। তখনকার সময়ে হরগৌরী কিংবা অন্যান্য মহিলা চরিত্রগুলিতে পুরুষ শিল্পীরাই নারীর ভূমিকা সাবলীলভাবে পালন করতেন। পুরুষ শিল্পী পার্বতীর ভূমিকা অনবদ্যভাবে অভিনয়ে ফুটিয়ে তুলতেন। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে পেশাদার শিল্পীরাই গাজন নৃত্যে অংশগ্রহণ করছেন। মহিলা শিল্পীরাই পার্বতীর, কালীমার কিংবা লক্ষ্মী সরস্বতী, রাধা দেবীর চরিত্রে অভিনয় করছেন পুরো চৈত্র মাসব্যাপী। শিল্পীদের গাজন নৃত্য তথা ঢাকের নাচ চলার পর চৈত্র সংক্রান্তির দিনে দেবাদিদেব মহাদেব তথা শিব ঠাকুরের আরাধনা ও চড়ক পুজোর মধ্যে দিয়ে গাজন নৃত্য তথা ঢাকের নাচের আনুষ্ঠানিক সমাপন হবে। দিলে হচ্ছে না